জুমাবার হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে অত্যন্ত আমলের মধ্য দিয়ে, গুরুত্বের মধ্য দিয়ে কাটাতেন। বেশ কিছু আমল এই জুমাবারের রয়েছে। জীবনে যতদিন আপনি জুমাবার পাবেন, প্রত্যেকটা জুমাবার কিছু আমলের মধ্য দিয়ে কাটানো উচিত। যখনই আপনি জুমাবার আপনি লাভ করবেন, সাথে সাথেই সূরা কাহফ শুরু থেকে নিয়ে শেষ অবধি তিলাওয়াত করার চেষ্টা করবেন। যেই লোকটা সূরা কাহফ তেলাওয়াত করবে, সূরা কাহফ পড়বে, এক জুমাবার থেকে আরেক জুমাবার পর্যন্ত মাঝখানের পুরো একটা সপ্তাহ, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পুরা সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামের জন্য নূরানি বানায় দিবে। সুবহানাল্লাহ। একটা আলো আপনার চারপাশে ঘুরবে, অদৃশ্য আলো, যে আলো হয়তো আপনি দেখেন না। এই আলোটা এত শক্তিশালী হবে, নানাবিধ দাজ্জালের ফিতনা ফাসাদ। এই সময়টাতে প্রযুক্তি যত বেশি আমাদের কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রযুক্তি, আকাশ প্রযুক্তি বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যত বেশি আমরা সক্রিয় হচ্ছি তত বেশি এটা পরিষ্কার, তত বেশি আমাদের জন্য ফিতনা এমন ভাবে আসছে, গ্রাস করছে প্রতিনিয়ত। জুমাবারে যদি আমি সূরা কাহফটাকে তেলাওয়াত করতে পারি, আপনার আমার চারপাশকে যিনি আলোকিত বানায় হেফাজত করবেন তিনি কে? এটা হচ্ছে এক নম্বর আমার আপনার আমল। যারা আমরা পড়তে জানি না অথবা পড়তে পারি না, আমরাও পড়ার চেষ্টা করি। যারা পড়তে পারি না তারাও পড়ার চেষ্টা করি, শিখার চেষ্টা করি। অন্তত আমরা তেলাওয়াতটা ছেড়ে রাখি, তেলাওয়াতটা ছেড়ে রেখে অন্তত শোনার চেষ্টা করি। এখন প্রত্যেকের হাতেই মোবাইল আছে, ডিভাইস আছে, আপনারা ছেড়ে রেখে অন্তত শোনার চেষ্টা করেন। এই শ্রবণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নানা রকমের বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। পুরো সপ্তাহের অন্যান্য সময়ে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারে আপনার আমার কাজ হবে অন্তত 10টা আয়াত আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। সূরা কাহফের প্রথম 10টা আয়াত এবং শেষের 10টা আয়াত। প্রথম 10 আয়াত যদি আমরা পড়ে ফেলি, শেষের 10 আয়াত যদি নাও পারি, প্রথম 10 আয়াত যেন কারো কাছ থেকে ছুটে না যায়। এটা সাপ্তাহিক একটা রুটিন আমার আপনার জন্য, বেঁচে থাকার জন্য ফিতনা ফাসাদ থেকে। এটা প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে আর এটা ছাড়ার চেষ্টা করব না, এটা মানার চেষ্টা করব। 2 নম্বরে জুমাবারের আমল হচ্ছে, আমি যারা জুমার নামাজে আসার চেষ্টা করি, প্রতিনিয়ত যারা প্রতিযোগিতা করি যে একটু আগে ভাগে যদি যেতে পারি, এত বেশি সওয়াবের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাসালা ইয়াউমাল জুমআহ, জুমার দিন যেই লোকটা আগে ভাগে গোসল করলো, সুন্দর করে পরিপাটি হয়ে একটু গোসল করলেন। এখানে যারা আসছেন, আমার মনে হয় একজনও গোসল ছাড়া আসছেন, এটা আমার কাছে মনে হয় না। তাহলে অটোমেটিক আমরা এই আমলটা প্রত্যেকে করি, একটু গোসল করে নিই, সুন্দর করে সেজে গুজে আসার চেষ্টা করি। নবীজি বলছেন, জুমাবারে যারা গোসল করে মসজিদে আসবে, এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সুম্মা রাহা ফিস সাআতিল উলা, একেবারে প্রথম সময়ে প্রথম ধাপে যারা মসজিদে আসবে, কেমন সওয়াব? ফাকান্নামা কাররাবা বাদানা, একটা উট কুরবানি দিলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ উঠায় দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমাদের বাজারে
আমরা যদি একটা উট ক্রয় করে যদি কোরবানি দিতে চাই, আপনি দেখবেন কিছুদিন পর থেকে গাবতলীর হাটে উট ওঠা শুরু করবে। এক একটা উটের দাম আপনারা বলেন তো কত কত লাখ? 20 লাখ। ওমর ফারুক সাহেব যেরকম উনি চিন্তা করছে ওই রকম আর কি, 20 লাখের কম না। আচ্ছা ধরে নেন আপনি 20 লাখ না 5 লাখ টাকায় আপনি একটা উট পাইলেন, এটা তো সম্ভবই না। এখন তো গরুই পাওয়া যায় না 5 লাখ টাকায়, তো একটা উট আপনি যদি 20 লাখ টাকা কল্পনা করেন, 20 লক্ষ টাকা আল্লাহর রাহে কোরবানি করে দিলে যে পরিমাণ সওয়াব হবে, প্রথম যারা মসজিদের ভিতরে প্রবেশ করবে আসবে সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং চিন্তা করেন ওই কোরবানি যখন আপনি করবেন, 20 লাখ টাকার একটা কোরবানি, আপনার মনের ভিতরে রিয়া থাকবে, লোক দেখানো অনেক কিছু থাকতে পারে যে আমি একটা উট কুরবানি দিয়েছি, পুরা এলাকার কোন বাড়িওয়ালা আমার মতো কুরবানি দিতে পারে নাই, এত বড় গরু কিনতে পারে নাই, কোরবানি দিতে পারে নাই, আমি যেরকম কোরবানি দিয়েছি। কিন্তু আপনি যদি আল্লাহর রাহে প্রথমেই এসে যদি আপনি বসার চেষ্টা করেন, আগে ভাগে যদি আপনি আসার চেষ্টা করেন, সওয়াব কত? উট কুরবানি দেওয়ার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওমান রাহা ফিস সাআতি সানিয়া, দ্বিতীয় সময়ে যারা আসবে, প্রথম সময় আসে নাই, মোটামুটি হুজুর আলোচনা শুরু করছে, এরপরে আস্তে ধীরে ঘুম ভাঙছে, রেডি হয়ে আস্তে আস্তে আসছে, এইরকম যারা আসবে ফাকা আন্নামা কররাবা বাকারা, একটা গরু কুরবানি দিলে যেই পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এটা তো কম কথা না। আপনি যদি দ্বিতীয় ধাপেও আসতে পারেন, তারপরেও একটা গরু কুরবানি দেওয়ার সমান সওয়াব হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওমান রাহা ফিস সাআতি সালিসা, তৃতীয় ধাপে যদি কেউ আসে, ফাকান্নামা কররাবা কাবশান আকরান, শিং যুক্ত দুম্বা কুরবানি দিলে, শিং যুক্ত ছাগল কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হবে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনি যদি তৃতীয় ধাপেও আসেন জুমাবারে, এরপরেও একটা ছাগল কোরবানি দেওয়ার সমান শিং যুক্ত সুদর্শন একটা ছাগল কোরবানি দেওয়ার যে পরিমাণ সওয়াব সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা উঠাই দিবেন। সুবহানাল্লাহ। এরপরের ধাপটা হচ্ছে ওমান রাহা ফিস সাআতির রাবিআ, চতুর্থ ধাপে যদি কেউ আসে, ফাকান্নামা কররাবা দাজাজা, একটা মুরগি যদি আল্লাহর রাহে কোরবানি করে দেন সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিবেন। সুবহানাল্লাহ। এটা চতুর্থ ধাপ। চতুর্থ ধাপের পরে এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওমান রাহা ফিস সাআতিল খামিসা, পঞ্চম ধাপে যদি কেউ আসে। কোন ধাপে? পঞ্চম ধাপে। তাহলে প্রথম যে আসবে উট, দ্বিতীয় যে আসবে গরু, তৃতীয় যে আসবে ছাগল কোরবানি দেওয়ার সমান সওয়াব, চতুর্থ যে আসবে মুরগি কোরবানি দেওয়ার সমান সওয়াব। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওমান রাহা ফিস সাআতিল খামিসা, পঞ্চম ধাপে যদি কেউ আসে, একেবারেই নামাজ পাচ্ছে না এরকম সময় যদি কেউ আসে, ফাকান্নামা কররাবা বাইদা, একটা ডিম আল্লাহর রাহে কোরবানি করলে যে পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাউরে কিন্তু আল্লাহ সওয়াব থেকে খালি রাখে নাই, কাউরে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন উট সম পরিমাণ। এইভাবে করে যারা যেই সময় আসছেন জুমাবারে, প্রত্যেকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।
আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারের এই গুরুত্বপূর্ণ সময়টাকে এত দামি বানিয়েছেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফাইদা খারাজাল ইমাম হাদারাতিল মালাইকা ইয়াস্তামিউনা যিকর। এরপরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দণ্ডায়মান হয়ে যায়, ফেরেশতারা তখন জিকিরগুলো শুনতে থাকে, এই কথাগুলো ফেরেশতারা শুনতে থাকে, দোয়া করতে থাকে। এই সময়ে কোনো কথা, কোনো আওয়াজ করা যাবে না। পিনপন নীরব একটা পরিবেশে জুমার পবিত্রতা বজায় রেখে কথাগুলো শুনতে হবে। এই হচ্ছে হাদিস। এই হাদিস অনুযায়ী বোঝা যায় জুমায় যারা আপনারা আগে ভাগে আসছেন, লসে পড়ছেন না লাভে আছেন? লাভে আছেন। দ্বিতীয় তলায় যারা বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠকান নাই। আগে ভাগে যারা আসছেন, আল্লাহ তাআলা ঠকান নাই।